আমাদের অর্ঘ্যদ্বীপ এখন 5 রকম ফুল দিয়ে স্নান করবে, আর ওকে একটু তোমরা দেখো বন্ধুরা, তোমাদেরও হাসি পাবে। কেমন গোলুমলু, আর ঘুম থেকে উঠে দেখো না, একদম মেজাজটা একেবারে যেন মনে হচ্ছে কেমন বেজার হয়ে রয়েছে। আর আমি একটু পুজো দিলাম, ওর ভালো মানে সবাই যাতে ভালো থাকে, আমার সন্তানেরা এবং আমার সন্তান, সেই উদ্দেশ্য করে একটু আমি ঠাকুর ঘরে এসে স্নান টান সেরে পুজো দিলাম বন্ধুরা। অর্ঘ্যদ্বীপও পুজো দিল, ঘরের ঠাকুরকে একটু প্রণাম করলো। আর কাকু দেখো না, বাচ্চাদের মতন করছে, বলে না বয়স হলে মানুষ বাচ্চা হয়ে যায়। কোথা থেকে দুটো বেলুন বার করেছে ঘরের কোথা থেকে খুঁজে, আর অর্ঘ্যদ্বীপের জন্মদিনে বেলুন ফুলিয়ে ফুলিয়ে লাগাচ্ছে। মানে অর্ঘ্যদ্বীপ তো রেগে যাচ্ছে, বলছে আমি কি বাচ্চা, আমার কি। তা আমি বলছি হ্যাঁ, সন্তানরা মা বাবার কাছে সারা জীবনই বাচ্চাই থাকে, ছোটই থাকে। আর অর্ঘ্যদ্বীপ বলছে আমার বন্ধুরা দেখবে বাজে কমেন্ট করবে, আমাকে এমনিতেই বলবে, বলে বাচ্চা, আরও বাচ্চা বলবে তোমাদের জন্যে। আমি বলছি না না, জন্মদিনে সবাই এরকম বেলুন লাগায়, ওর বাবার একটা শখ, লাগাক, তাতে কি আছে। আর আমি এখানে ওর যত বছর বয়স তাই মোমবাতিগুলো আটকে দিলাম ঠাকুরের সামনে। ওর বয়স অনুযায়ী মোমবাতি কেনা হয়েছে। আর যখনই ও যেই সময় ও জন্মগ্রহণ করেছে সেই সময় আসলেই তখনই মোমবাতিটা জ্বালিয়ে দেবো। আমরা সময়ের জন্য অপেক্ষা করছি। আর অর্ঘ্যদ্বীপকে দইয়ের ফোঁটা দিয়ে দিলাম, আর একটু দই পায়েস খাইয়ে দিলাম। তার আগে ঠাকুরকেও একটু পায়েস দিয়েছি, পরিষ্কারভাবে পায়েসটা রান্না করেছি বন্ধুরা, নিরামিষভাবে। আর অর্ঘ্যদ্বীপকে এইভাবেই আমি জন্মদিন পালন করি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে দিও। আর ওকে আমি একটু মানে যাতে ওর মাথাটা ঠান্ডা থাকে, ভালো থাকে, ও যাতে ভালো থাকে, তার জন্য একটু ঈশ্বরের আশীর্বাদ দিয়ে দিলাম। আর এখন আমি মোমবাতিটা ধরাচ্ছি, আর ধরিয়ে ওর আমি ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করছি। আর ধান দ্রব্য দিয়ে ওকে আমি আশীর্বাদ করলাম। আমরা এভাবেই পালন করি জানো তো বন্ধুরা, ওর জন্মদিন ছোটোবেলা থেকে এইভাবেই পালিত হয়। আর এখন একটু পায়েস খাইয়ে দিলাম, আর একটু মিষ্টি সন্দেশ ওর মুখে দিয়ে দিলাম, খাইয়ে দিলাম। এইবারে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না হলে ওকে খাবার সাজিয়ে